আমরা যেহেতু নতুন একটা বৎসর পেয়েছি এবং প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, শীতের এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমলের কথা আমাদেরকে বলেছেন। আপনারা জানতে চেয়েছেন যে এই শীতকালে বিশেষ কোনো আমল আছে কিনা। আমরা যুবকরা মনে করি শীতের বিশেষ আমল হচ্ছে তাড়াতাড়ি বিয়ে শাদী করা। এটা শুধু শীতকালের আমল না, শীতকালের বিশেষ আমল হচ্ছে এটাকে গনিমাতুন বা রিদাতুন বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া শীতকালের একটা গনিমত। এই সময়ে আসিয়ামু ফিশিতা গনিমাতুন বারিদা, শীতকালে একটু রোজা রাখা এটা হচ্ছে শীতকালের গনিমত। অন্য হাদিসের ভিতরে আসছে রবিউল মোমেন, এটা মোমেনদের জন্য হচ্ছে বসন্তকাল। এই সময়ে আপনি রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন। যেমন আমাদের এখন সুযোগ আছে, শনি রবি সোম এই 3 দিন হচ্ছে আইয়ামে বিদ, এই 3 দিন আপনি সাহরি খান, রোজা রাখার চেষ্টা করেন। যদি আপনি এই 3 দিন রোজা রাখতে পারেন, সুবহানাল্লাহ বিহামদিহি, এই শীতকালের একটা গনিমত আপনি পেয়ে গেলেন। যুদ্ধলব্ধ গনিমত পেলে যেমন সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন, আপনি খুশি হয়ে যাওয়া দরকার। আমাদের সামনে সুযোগ আছে 13, 14, 15 আইয়ামে বিদের রোজা আমরা রাখার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই রাখতে পারবো ইনশাল্লাহ, একটু নিয়ত করলেই হবে। এরপরে এই শীতকালের আরও একটি আমল হচ্ছে, এই যে কষ্টের ভিতরে অনেকে দেখবেন অজু করে, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট করে একটু অজুর পানিগুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে ধৌত করা, এটা এই সময়ের অনন্য দাবি। সুন্দর করে ঘষে ঘষে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করেন। হাদিসের ভিতরে আসছে এই সময়ের এই অজুটা আল্লাহর কাছে অনেক দামি হবে। এবং অজুর এই পানিগুলা গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি অজুর এই পানিগুলো দেখে আপনাকে আমাকে চিনবেন। কাজেই এই সময়ে সুন্দর করে অজু করা, সুন্দর করে অজু বানায়া নামাজ পড়া, এটা গনিমত লাভ করার মতো। এজন্য আমরা এই শীতকালের সময়টাকে কাজে লাগাবো। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজকার করব, ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং এই সময়টাতে আমরা যেভাবে রোজা রেখেছি, রোজা রাখার পাশাপাশি জামাতের সাথে নামাজ পড়ব। এশার নামাজটা নবীজি চাইতেন। আমা ইয়াখশাল্লাযী, নবীজি বলতেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর এটা কষ্ট না হতো, লা আমারতুহুম, তাহলে আমি অর্ডার করতাম আইয়ুসাল্লিয়া সালাতাল ইশা, এশার নামাজটা তোমরা যেন পড়ো সুলুসাল লাইল, এই শীতকালে যেন একটু দেরি করে রাতের শেষ ভাগে যেন তোমরা এশার নামাজ পড়ো। তো এটা তো আসলে আমাদের জন্য একেবারেই কঠিন। আমরা যেটা করি যে এই শীতকালীন সময়ে আমরা দেখা যায় বাংলাদেশের শীতকালীন সময়ে এশার নামাজটা পারলে আমরা আরও আগে দিয়ে দিই, 7:30টায় পড়ে ফেলি, কোনো জায়গায় 7টায় পড়ে ফেলি, মানে ওয়াক্ত হতে দেরি, নামাজ পড়তে আর দেরি নেই, আজান হতে দেরি নেই। অথচ এই সময়টাতে আমাদের উচিত একটু বেশি পরিমাণে আমরা পারলে জিকির আজকার করে এশার নামাজটা একটু দেরিতে পড়ব। এটাও একটা সুন্নাহসম্মত আমল। এই আমলগুলো আমরা শীতকালীন সময়ে আমরা করার চেষ্টা করি। এই আমলগুলো আমরা বেশি বেশি করি, জিকির আজকার সহ আমরা এই সময়টাকে গনিমত মনে করে আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের আমলগুলো কবুল করুক, শীতকালকে আমাদের জন্য গনিমত বানিয়ে দিক।